নমস্কার, বৈদিক টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে পরমেশ্বর ভগবানের কৃপায় ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হয়তো অনেকের কাছে তথ্য ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, আর যাদের কাছে যায়নি তাদের কাছে তথ্যটাকে পৌঁছে দেওয়ার জন্য আমার এই ছোট্ট প্রয়াস। পৃথিবীর 150 কোটি হিন্দুর আস্থা, ভালোবাসা এবং শ্রদ্ধার যে অনন্য স্থান সেটা হলো বাংলাদেশের অন্তর্ভুক্ত চট্টগ্রামের সীতাকুণ্ড এবং চন্দ্রনাথ ধাম, যেটা পৃথিবীর 150 কোটি হিন্দুর একটা তীর্থভূমি বা মেলাভূমি, যেটা আজকে বা কালকে প্রতিষ্ঠিত হওয়া কোনো ছোটোখাটো মন্দির বা অন্য কোনো বিষয় নয়, যেটা যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসের পালাক্রমের সাথে সাথে পরিবর্তিত সভ্যতার সাথে সাথে অপরিবর্তিত এবং অবিকৃতভাবে থেকে যাওয়া আমাদের 51 পীঠের অন্যতম এক পীঠ। কিন্তু আজকে সকালে সেখানে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে, যার জন্য সরাসরিভাবে দায়ী বাংলাদেশ প্রশাসন এবং বাংলাদেশ গভর্নমেন্ট, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আজ অবধি আমি যেহেতু ধর্ম নিয়ে পড়াশোনা করি বা লেখালেখি করি, আমি কোনোদিন শুনিনি যে সৌদি আরবে বা মক্কা বা মদিনাতে বা খ্রিস্টানদের যে প্রধান প্রার্থনালয়গুলো আছে সেখানে অখ্রিস্টান বা অমুসলিম কাউকে ঢোকার পারমিশন তাদের কমিউনিটি দিয়েছে, কখনো হয়নি। আজ অবধি সৌদির মক্কা বা মদিনাতে কোনো হিন্দু বা কোনো অন্য ধর্ম অবলম্বী লোক প্রবেশ করার অনুমতি পায়নি। যদি এটা তাদের ধর্মীয় আস্থা হয়ে থাকে, তবে কেন আমাদের প্রার্থনালয়গুলোতে, কেন আমাদের ধর্মীয় উপাসনালয়গুলোতে অন্য ধর্ম অবলম্বী ব্যক্তিদের এত যাওয়ার আকাঙ্ক্ষাটা কেন? আমরা দুর্গাপূজার সময় ঠিকঠাক পূজা করতে পারি না তাদের উপস্থিতির আধিক্যতার কারণে, আমরা ঠিকঠাক আমাদের উৎসবগুলোকে পালন করতে পারি না তাদের এই জাতীয় অপসংস্কৃতির কারণে। তারা প্রতিটা জায়গায় যাবে এবং সেখানে গিয়ে তারা মেয়ে নিয়ে, তারা গাঁজা নিয়ে, তারা এই জাতীয় নেশা ভাঙ করে আমাদের প্রতিটি কালচারকে, আমাদের প্রতিটি উৎসবকে তারা কলঙ্কিত করেছে। গত বছর জগন্নাথ হলকে বেস করে যে হোলিটা হয়েছিল, সেখানেও এই জাতীয় ধর্মের লোকেরা প্রবেশ করে আমাদের সেই জিনিসটাকেও তারা বিচ্ছিরি একটা রূপে রূপান্তরিত করেছিল। এটা প্রতিটি ক্ষেত্রে। কেন আমরা তো আপনাদেরকে ডাকি না? আমাদের প্রতিটি উৎসবে আপনাদের যোগ দেওয়া বা প্রতিটি স্থানে যাওয়ার আপনাদের কি গুরুত্ব বা কি কারণ আছে? আজকে শুক্রবার আপনাদের জুম্মার দিন আপনারা নামাজ পড়বেন, তাতে আপনারা কেন হিন্দুদের মন্দিরে গিয়ে এত উৎসুক কেন আপনারা? কি কারণে? আজকে যে নিরস্ত্র এবং বিনা উস্কানিতে আমাদের হিন্দু ছেলেদের উপর আপনারা চড়াও হয়েছেন, এটা কি আপনাদের কাজটা ঠিক হয়েছে? এই যে ছবিটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা কিছুদিন পূর্বে সীতাকুণ্ড ভ্রমণে গিয়েছিল। এটা তাদের কোনো তীর্থযাত্রা নয়, সেখানে তারা ট্যুরেই গিয়েছিল। সেখানে গিয়ে সে কি করেছে, সে স্ট্যাটাস দিচ্ছে যে আমাদের তীর্থভূমিতে গিয়ে সে বিফ পার্টি করবে, অর্থাৎ গরুর মাংসের সে পার্টি করেছে। এবং সব থেকে যে কাজটা সে করেছে সেটা হলো আমাদের জগন্নাথ যে মন্দিরটা আছে, অর্থাৎ চন্দ্রনাথ ধামের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মন্দিরটা, সেই মন্দিরে এসে যেভাবে দাঁড়িয়েছে, মন্দিরের গর্ভগৃহের সিংহদ্বারে একটা পাও মাটিতে, একটা পাও মন্দিরের চূড়ার যে সিংহদ্বারের যে দরজা, ওখানে এইভাবে যদি বাংলাদেশের কোনো একটা প্রান্তের কোনো একটা মসজিদের সামনে কোনো একটা হিন্দু বা কোনো একটা অন্য ধর্মের লোক এরকম একটা ছবি তুলে পোস্ট করতো বা এরকমভাবে বলতো যে আমি 60 গম্বুজ বা আদার্স কোনো বড় মসজিদে গিয়ে তাদের যে ধর্মে যে মাংসগুলো খেতে মানা করে সেই মাংসটা রান্না করে আমি পার্টি করছি, তাহলে দেশের অবস্থাটা এখন বা আইন শৃঙ্খলা বাহিনীরা এখন কি করতো সেটা আমরা কম বেশি সকলেই জানি। কিন্তু আমরা মজার বিষয় দেখতে পাই হিন্দুদের এই জাতীয় বিষয়। ভাই, আপনাদের মোল্লা মুন্সিরা তো সারাদিন রাত 24 ঘন্টা বলতে থাকে হিন্দুদের কাছে যাবে না, হিন্দুদের মন্দিরে যাবে না, তাদের পূজা উৎসবে যোগদান করবে না। তাহলে আমাদের প্রতিটি বিষয়ের সাথে আপনাদের এত ঘষাঘষি, এত লোকাল প্রীতটা কেন? আজকে যে উসানিটা হয়েছে, এই উসানিতে হ্যাঁ অনেক হিন্দু আহত হয়েছে, কিন্তু এই উসানিটা যদি এবার প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি চলতে থাকে, তখন প্রশাসন কি করবে? প্রশাসন প্রতিটি ক্ষেত্রে যে পরিমাণ গাফিলতি দেখাচ্ছে, এটা কিন্তু আদতে আপনাদের কাছ থেকে আমরা আশা করি না। সনাতন ধর্ম অবলম্বী মানুষেরা শান্তিপ্রেমী, দেশের আইন শৃঙ্খলার উপর আস্থাশীল, কিন্তু এই আস্থাটা আপনারা যেভাবে প্রতিনিয়ত ভাঙছেন, যে সময় তারা তাদের হাতে আইন তুলে নেবে,
তখন দেশ এবং দেশের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়বে। এটা মাথায় রাখবেন, সামনে নির্বাচন, এটা মাথায় রেখে প্রতিটি বিষয়ের দিকে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো সজাগ দৃষ্টি রাখুন। এবং তাদের যে নেতা, এই যে চট্টগ্রাম এবং সীতাকুণ্ডুর যে নেতা, তার বক্তব্যটাকে একটু চলুন শুনে নিই আমরা। সীতাকুণ্ডু পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তরিত করা এবং পৌরসভার সর্বোচ্চ নাগরিক সুবিধা প্রদান করা হবে আমার মূল উদ্দেশ্য। ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি হলো এখানে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম ও ইকো পার্ককে সকল ট্যুরিস্ট স্পটের পর্যটন জোনের আওতায় আনা হবে, এখানে আমাদের আপত্তি। তাছাড়া এ কথা কে বলেছেন? অদ্য 21শে ডিসেম্বর সীতাকুণ্ড পৌরসভায় গণসংযোগ করতে গিয়ে পৌরসভার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম 4 আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীক প্রার্থী আলহাজ SM আল মামুন উপরোক্ত বক্তব্যটা করেন। তার এই বক্তব্যের কারণটা কি? এটা তো কোনো পর্যটন ক্ষেত্র নয়। আপনার যদি পর্যটন ক্ষেত্র করার এতই শখ থেকে থাকে, আপনারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদটাকে আপনারা পার্ক করে ফেলুন, আমরা তোকে মানা করছি না। আমাদের তীর্থভূমিকে পার্ক করা বা এই জাতীয় চিন্তা ভাবনা করার আগে 10 বার ভেবে নেবেন, কারণ আগের মতো দিন আর নাই। এখন আমি সুস্পষ্টভাবে বৈদিক টিভির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী প্রতিটি ভাই বোন বন্ধুকে, বিশেষ করে চট্টগ্রাম সীতাকুণ্ড অত্র অঞ্চলে অবস্থানরত প্রতিটি ভাই বোন বন্ধুকে আমি সরাসরি একটা কথা বলবো, আপনারা সজাগ ভূমিকা পালন করুন এবং দলমত নির্বিশেষে আজকে যে বিনা উস্কানিতে আমাদের হিন্দু ছেলেদের উপর আক্রমণ করা হয়েছে, তাদেরকে যে আহত করা হয়েছে, এটার জন্য সঠিকভাবে বিচারের জন্য প্রশাসনের উপর প্রচুর পরিমাণে প্রভাব এবং চাপ সৃষ্টি করুন। এবং একই সাথে সম্পূর্ণ আমাদের তীর্থভূমিগুলোকে এই জাতীয় বেলাল্লা যাদের নিজের ধর্মের প্রতি আস্থা নাই, যারা অন্যের ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে এই জাতীয় কার্যক্রম করে বেড়ায়, তাদের ঢোকা সম্পূর্ণভাবে নিষেধ করে দেওয়া হোক। আমাদের ধর্ম ক্ষেত্র, এটা আমাদের জন্য। এখানে আপনাদের এটা কোনো ট্যুরিস্ট স্পট না। আপনার যদি ট্যুরিস্ট স্পটের দরকার হয়, আপনারা আপনাদের ধর্মীয় স্পটগুলোকে করে নেন। এখানে আপনারা আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে আসতেছেন, এখানে আপনারা আপনাদের বয়ফ্রেন্ড নিয়ে আসতেছেন, এখানে আপনারা সে বিফ পার্টি করতেছেন। এটা কি আপনার বাবার বিয়ে পেয়েছেন? এটা আপনার বাবার বিয়ে পাননি। আমি সুস্পষ্টভাবে যে কথাটা বলবো, এটা আমাদের তীর্থক্ষেত্র। এখানে অন্য ধর্ম অবলম্বী কোনো মানুষের প্রবেশ আমরা ব্যক্তিগতভাবে কখনোই মেনে নেব না। আগে কি হয়েছে, আগে প্রবেশ করেছে, আর নয়। কারণ এটা কারো বাপ দাদার জায়গা নয়, এটা দেবত্ব সম্পত্তি। বাংলা কেন, এই ভারতবর্ষে মুসলিম শাসনের 1000 বছর আগে থেকে এই সতীপীঠ প্রতিষ্ঠিত। তাই এর কি ফাজলেন তেলে মারার আগে 10 বার ভেবে চিনতে নেবেন। তা না হলে আজকে যেভাবে ওসানো হয়েছে, প্রতিনিয়ত এভাবে ওসানো হবে। আর ওসানি যদি খেতে না চান, আমাদের এই জাতীয় তীর্থক্ষেত্র থেকে দূরে থাকুন। কারণ এটা আপনাদের কোনো পার্ক বা আপনাদের কোনো স্টেডিয়াম না। আপনাদের যদি খেলাধুলা করার খুব ইচ্ছা থাকে, আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে প্রচুর বড় বড় ফিল্ড আছে, সেখানে বড় বড় গার্ডেন আছে, সেখানে গিয়ে ক্রিকেট, ফুটবল, ভলিবল যা জিততে নেয় তা খেলুন। আপনার যা কাবাব করে খেতে ইচ্ছা করে সেটা খেলুন, কিন্তু দ্বিতীয়বার এদিকে মুখ তুলে বা চোখ তুলেও তাকাবেন না। যদি তাকাতে যান তাহলে কিন্তু এই ওসানি পরিমাণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, আমাদের হিন্দু ভাইদের রক্ত ঝরেছে, রক্ত আরো ঝরবে, কিছু করার নেই। কিন্তু যে কার্যক্রমটা আপনারা করেছেন, এটার জন্য আপনাদের আমি ব্যক্তিগতভাবে এবং বৈদিক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের রক্ত বিফলে যায়নি, কখনো যাবেও না। আপনাদের এই প্রতিটি রক্তের যে ফোঁটা মাটিতে পড়েছে, এটার জন্য আপনাদের ইহজগৎ এবং পরজগতের আধ্যাত্মিক উন্নতি তো অবশ্যই হয়েছে, সেই সাথে সাথে সনাতন ধর্মাবলম্বী প্রতিটি মানুষের মধ্যে একটা নতুন জাগরণের সৃষ্টি হয়েছে, যার ফলে আমি আশা করি অল্প সময়ের মধ্যে আমাদের প্রতিটি তীর্থক্ষেত্র থেকে এ জাতীয় জবন মেলেচ্ছ দূরীভূত হবে। জয় শ্রীরাম, নমস্কার সকলকে, সবাই ভালো থাকবেন।